আপনি আপনারা কোথা থেকে এসেছিলেন? কোথা থেকে এসেছেন আপনারা? সাঁতরাগাছি। কবে এসেছেন? কবে? হঠাৎ এখানে কেন? মেদিনীপুরে কেন? হঠাৎ কেন ধরলো ম্যাডাম? কেন ধরলো এরা? হ্যাঁ, কেন কেন ধরলো? আপনাদের ধরলো কেন? আপনারা এসছেন কতজন? কি নাম আপনার? আপনার নাম কি? কনকাঞ্জলির সময় মণ্ডপে ঢুকে পড়ল লেডি গ্যাং। দেবী বরণ করতে আসা মহিলার সোনার হার চুরি করতে গিয়ে হাতে নাতে পাকড়াও হলো লেডি গ্যাংয়ের এক সদস্য। এরপরই মণ্ডপ জুড়ে হুলস্থুল কাণ্ড। পুজো কমিটির হাতে পাকড়াও দলের 8 সদস্যই। মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলো তাদেরকে। শনিবারে নিরঞ্জন করা হবে মেদিনীপুর শহরের ছোটবাজার সার্বজনীন দেবী প্রতিমা। বেলা 11টা থেকে শুরু হয় কনকাঞ্জলি। হঠাৎই এই মণ্ডপে দেখা গেল একাধিক অপরিচিত মহিলার মুখ। সন্দেহের দানা বাঁধে এলাকার মহিলাদের। নজর রাখা হয় তাদের উপর। পুজো কমিটির অভিযোগ, কনকাঞ্জলি চলার সময় এক মহিলার সোনার হার চুরি করে নেয় ওই দলেরই এক সদস্য। এরপরই দলের প্রত্যেক সদস্যকে আটক করে পুজো কমিটির সদস্যরা। খবর দেওয়া হয় মেদিনীপুর কোতোয়ালি থানায়। পুলিশ এসে প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাদের বাড়ির সাঁতরাগাছি এলাকায়। এরপর তাদের বক্তব্যের সামঞ্জস্যতা না পেয়ে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। এই দলটি সাঁতরাগাছি থেকে মেদিনীপুরে কী কারণে এসেছিল তা অবশ্য স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ছোটবাজার এলাকায়। আমি যখন বরণ করছিলাম তখন আমাকে 8-9 জন মানে একটা দেওয়ালের কাছে নিয়ে যায় না, সিঁদুর পড়াচ্ছে। তো আমি বলছিলাম এখন বরণই করিনি তো, মানে পড়তেই হবে, সে জোর করে। তারপরে আমি হঠাৎ মানে কিছুক্ষণ পরে আমি একজন পাশে বলছে একজন খুব চুরি হচ্ছে, আমার একজন তো বলছে। তখন আমি হঠাৎ আমার হাতটা দেখি, আমার হাতটা গেল বলতে, তখন ছেলেটাকে বলছি, তখন বলছিল ওর গেট লাগায় সবাই মিলে দিয়ে। তারপর সব খুঁজাখুঁজি করতে যে মেয়েটা নিয়েছিল সেই রেখে নিয়ে চলে গেছে। আমি জানি না। হ্যাঁ, এই পাড়ার নয়। হ্যাঁ, হাটটা পেয়েছি। মানে ওই কার্তিক ঠাকুরের পায়ের নিচে ওরাই রেখে দিয়েছে। যখন গেট লাগাবে বললো না, তখন রেখে দিয়েছে। আজকে ঘটনা হচ্ছে, সকালবেলায় আমি হঠাৎ ফোন খুলে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখি যে গতকাল গান্ধীঘাটে মানে খাপড়েল বাজারে এক দুর্গাপূজা কমিটির বিসর্জনে গিয়েছিল। সেই সময় গান্ধীঘাটে বেশ কিছু মহিলা ওনাদেরকে ক্যাচ করে ধরে নেয়, মানে পুরো ঘিরে ধরে নেয়। সেই সময় মহিলাকে বেরোতে দেয় না, দিয়ে তার হাতটি ছিনতাই করে নিয়ে বেরিয়ে চলে যায়। এবারে ওই ওনার পুজোর কমিটির সময় প্রশাসনকে জানিয়েছে, কিন্তু কোনো সুরা হয়নি। তো আমার এই ঘটনাটি আমার মাথায় ছিল। আমি আমাদের ক্লাবে আজকে এসে হঠাৎ দেখি যে অনেক অচেনা মহিলা এখানে বসে আছে। আমি কোনোদিনও আসেনি, তাদেরকে দেখিও নি। তো আমাদের ক্লাবের সিনিয়রদেরকে জিজ্ঞাসা করলাম এরা কারা, বলছে এনারা প্রতিমা দেখতে এসছে আর কনকাঞ্জলি করে বেরিয়ে যাবে। আমি সঙ্গে সঙ্গে ভেতরে নিয়ে যাই। আমি বললাম যে খুব সাবধানে, গতকাল একটা ঘটনা ঘটেছে। দিয়ে তারপরে আমরা আমাদের কাজে বেরিয়ে চলে এসেছি। এসেই সঙ্গে সঙ্গে আমাদের এই ক্লাবের এক মেম্বার সঙ্গে সঙ্গে বলছে ওরা পালিয়ে যাচ্ছে, ওদেরকে ধরো। সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে এসে আমরা ঘরকে ধরে রেখেছি এবং গেট আটকে রেখেছি। দিয়ে যখনই ধরা পড়েছে সঙ্গে সঙ্গে কি করেছে, হাতটা ছিনতাই যে করেছিল সেই হাতটাকে প্রথমে বললাম যে আমরা বেড়াইনারা কেউ করবো না সার্চ, মেয়েরাই করবে। ওদেরকে সবকে ঢুকিয়ে যেই বলছি সার্চ করবো, ওদের মধ্যে যে মেয়েটা নিয়েছিল সেই মেয়েটা নিয়েছে না না আমাদের ভদ্রমহিলা, পাশের বাড়ির ভদ্রমহিলা, কনকাঞ্জলি দিয়েছে তার নিয়ে পুলিশের হাতে ধরে প্রায় 8-10 জন ছিল। বয়স্ক ভদ্রমহিলাও ছিল, কম বয়সেও ছিল, মাঝ বয়সেও ছিল। বলতে পারছি না। আমার নাম প্রীতিশ দাস। ফলো করুন বিপ্লবী সব্যসাচী অনলাইন।